দ্য ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إني جعيل في الأرض خليفة وقال أيضا إن علماء ورثة الأنبياء الرسول صلى الله عليه وسلم الخلافة 30 سنة করে আমাদেরকে তার ইবাদত করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে ইসলামের প্রতিটি বিষয় আমাদেরকে সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন এবং তিনি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে আমাদেরকে নবী হিসেবে কবুল করাইছেন। এই জন্য আমরা বলি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমাতে কিছু আলোচনা করেছিলাম যে মূলত মুহররম মাসের ফজিলত, মুহররম মাসে যে আমাদের বুধ মঙ্গল এবং বুধ দুই দিন যে 9 এবং 10 তারিখে যখন রোজা গেল, অনেকে আবার কি বুধ এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন, থেকে রোজা গেল। আজকে আমাদের শুক্রবার, অর্থাৎ নির্ধারিত ইবাদতগুলো অর্থাৎ মুহররম মাসের নফল রোজাগুলোর পরে আজকে যে জুমাতে আমরা একত্রিত হয়েছি। এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। ইসলামের ইতিহাসে একটা খুব তাৎপর্যপূর্ণ, অবিস্মরণীয়, অকল্পনীয়, অলৌকিক অথবা মর্মান্তিক, দুঃখজনক, এক হৃদয় বিদারক একটি ঘটনা, যা বর্ণনা করা, ভাষা চয়ন করা অথবা যা কল্পনা করার ক্ষেত্রে কি জ্ঞানের রাজ্যে এক হৃদয় বিদারক, বিশেষ করে কান্না তাড়িত হয়। অথবা এমন একটি বিষয়ে আমাদের অবলোকন হয় যে রাসূল সাল্লাল্লাহু নিজ হাতে গড়া তার নাতিদের এভাবে শাহাদাত বরণ করতে হবে, না জানি ইসলামে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল নাকি, অথবা এটা আল্লাহ তাআলার কি এক অলৌকিক বিষয়, যে বিষয়ের কারণে আমরা উম্মতের জন্য কোনো শিক্ষণীয় বিষয় আছে নাকি, সে বিষয়ে আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ। তার আগে আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নী জাইলুকা আইয়াতাল খলিফা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন তার খলিফার প্রতিনিধি হিসেবে, আল্লাহ তাআলা আনুগত্যশীল বান্দা হিসেবে তার প্রতিনিধিত্ব করার জন্যই কি আমাদেরকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আর অন্য কেউ ইন্নামা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামা ইকরাম, আলেমগণ, ইমামগণ, শ্রদ্ধাশীল ব্যক্তিগণ, তারা হলো নবীগণের ওয়ারিস। নবীগণে কি ওয়ারিস, নবীদের স্থলাভিষিক্ত, বিশেষ করে যখন নবীরা থাকবে না, কারণ আলেম ওলামারাই তো পরিচালিত করবে, এটা একটা বিষয়। আর একটা হাদিস তেলাওয়াত করেছি যে খেলাফতু সালাসুনা সানাতুন, যে খেলাফত, ইসলামিক খেলাফত বা খেলাফত, যে খলিফা বা খেলাফত তন্ত্র যেটা চলবে সাহাবাদের খেলাফে রাশেদার যুগটা, সেটা হলো 30 বছর। কত বছর? 30 বছর। কার বাণী? রাসূলের বাণী। এখন সেই পরিপ্রেক্ষিতে আমরা এই মুহররম মাসের শিক্ষা, বর্তমান পরিস্থিতি, আমাদের হলো বিশেষ করে আমাদের হলো অর্থনৈতিক এবং সামাজিক রাজনৈতিক বিষয়গুলো মুহররমের শিক্ষা এবং সে থেকে আমরা কি বিষয়ে জানি সে বিষয়ে আমরা একটা আলোকপাত করবো, আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা বলে নিই যে মুহররম মাস, এই মাসটা পবিত্র, এই মাসে খুন খারাপি, যুদ্ধ বিগ্রহ এগুলো কি নিষিদ্ধ আল্লাহ তাআলার কাছে। শাহরুল মুহররম, আমাদের সবার এগুলো মাস রয়েছে। আল্লাহ তাআলা মাস কোনটি বলেন দিন? আল্লাহ তাআলা মাস হলো মুহররম মাস। আল্লাহ তাআলা মাস কি? মুহররম মাস। আল্লাহ তাআলা মাস হলো কি? মুহররম মাস। এই মাসটির নাম ছিল সফরুল কি আউয়াল। সফরুল কি আউয়াল, মুহররম সফর আছে না, সফরুল আউয়াল আর সফরুল সানি, এই দুটো মাস ছিল। পরবর্তীতে মুহররম নাম দেওয়া হয়েছে, যেহেতু এই মাসে সবকিছু নিষিদ্ধ, আল্লাহ তাআলার ইবাদতের জন্য সম্পূর্ণ পবিত্র থাকতে হয়, এই জন্য এই মাসটার নাম দেওয়া হয়েছে কি মুহররম। যেমন ইহরাম বাঁধলে সব নিষিদ্ধ হয়ে যায়, সব কাজ করা হজের সময়। এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ, ঝগড়া, বিবাদ, ফাসাদ এগুলো কি নিষিদ্ধ।
এটা সফরুল আউয়াল থেকে নামটা মুহররম করা হয়েছে। মুহররম মাস যথারীতি আলিমার প্রত্যেকটি মাস 29 বা 30 মাস, কিন্তু এই মাসের 10 তারিখে মুসা আলাইহিস সালামের কাহিনী আমরা বলেছি, যিনি বনী ইসরাইল থেকে ফিরআউন থেকে মুক্তি পেয়ে স্বাধীনভাবে একটি ইসলামী ইমারত এবং আল্লাহ প্রদত্ত মান্না সালোয়ার এবং যে তার হাতের লাঠি দ্বারা প্রহারিত আঘাতকৃত 12টি ঝর্ণাধারার মুক্ত পানি খেয়ে যে তিনি বনী ইসরাইল জাতি ফিলিস্তিনের পাদদেশে যে বসবাস করেছিলেন, এক নজির স্থাপন করেছেন, মুসা আলাইহিস সালাম যে দৃষ্টান্ত দেখাইছেন, সেটা তো আল্লাহ প্রদত্ত একটি ব্যবস্থাপনা ছিলই। এটা একটি বিষয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পার হওয়ার পরে, রোজা থাকার যুগ পার হওয়ার পরে ইমাম হুসাইন এখন কারবালা প্রান্তরে যে শহীদ হয়েছেন, তার প্রেক্ষাপটটা একটা আমরা আলোকপাত করতে চাই। একটু খেয়াল করবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কার নাতি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। একটু আমাদের ডান বাম বুঝতে হবে। আমাদের টাকা পয়সা হিসাব নিকাশ না জানি, স্টেকটা যে কিভাবে লেখে সে বিষয়টা আমার জানার দরকার। আমরা বংশ পরিচয় বিস্তারিত ইতিহাস না জানি, আমার বাবার নামটা তো আমরা জানতে বলতে পারবো। মৌলিক বিষয়গুলো তো আমরা জানা আমাদের জন্য কি ফরজিয়াত, কি ফরজিয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা ছিলেন। কয়জন কন্যা ছিলেন? 4 জন কন্যা ছিলেন। 4 জন কন্যায় মধ্যম বয়সে বিবাহিত হওয়ার পরে মধ্যম বয়সে অল্প বয়সেই মারা গেছেন। কোন কন্যা 30 বছর হয় নাই। তার আগে কি সব 4 জন কন্যা কি হয়ে গেছেন? মৃত্যুবরণ করেছেন। রাসূলের 3 জন কি ছিল? ছেলে ছিল। কি কয়জন ছেলে ছিল? 3 জন। 3 জন ছেলের মধ্যে আবুল কাসেম, তাহির, আব্দুল্লাহ 3 জন ছিল। কোন ঐতিহাসিক বলেন 2 জন। কিন্তু 3 জন যে ছেলে ছিল, 3 জন ছেলেই 2 থেকে 2.5 বছর বয়সে কি হয়ে গেছে? মারা গেছে। আল্লাহ তাআলা অকথ্য একটা বাণী, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। আমি হে রাসূল, হে মুহাম্মদ, আমি আপনাকে কোন পুরুষের পিতা বানাইনি, আপনার বংশধর রেখে যাবেন, নবীর পর নবী হবে, এমন কোন পুরুষের পিতা আমি আপনাকে বানাইনি, বরং আপনাকে শেষ নবী হিসেবে বানাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর রিসালাত নবী হিসেবে আর কেউ আসবে না। এখন কারবালার প্রান্তরে যখন এই ঘটনা, তার প্রেক্ষাপটটা আমরা দেখি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর 4 মাস খেলাফত গ্রহণ করলেন। তারপরে ওমর আসলেন, প্রায় 10.5 বছর খেলাফত পরিচালনা করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, 12 বছর খেলাফত করলেন। এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো, আবু লুলু নামে এক দুশমন তাকে হত্যা করলেন। সেটা কাহিনী আমরা অন্যদিন হয়তো বলবো। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেন ইবনে বাশির, তারপরে ইবনে মুনজিম হত্যা করলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। এভাবে তা 3 সাহাবীকে পরক্ষণে কোন ব্যতিক্রম অনেক কাহিনীর কারণে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে, অথবা ইহুদি জাতিদের চক্রান্তের কারণে, উস্কায় দেওয়ার কারণে, সাহাবা বাহিনীর আক্রমণে কৌশলে এগুলো করা হয়েছে। শিয়া, সুন্নি, বিশেষ করে রাফিজি, খারেজি, এগুলো আমাদের মৌলিক বিষয় না, আজকে এই কারণে আমরা বলতেছি না। এটা করার পরে পরক্ষণে কি হয়ে গেল, যখন এই সাহাবীরা খলিফারা হত্যা হলেন, নিহত হলেন, তাদেরকে শাহাদাত করে দেওয়া হলো, তাদের পক্ষ নিয়ে যখন শাহাদাতের বদলা হিসেবে, কিসাস হিসেবে চাওয়া হলো, তখন খলিফাদের মধ্যে বিদ্রোহ হলো। বিদ্রোহ ফলশ্রুতিতে এভাবে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। কিছু কিছু যুদ্ধ রয়েছে, সিফিনের যুদ্ধ, উস্টের যুদ্ধ, যে 2 প্রান্তরে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই তাবুতে রয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই তাবুতে রয়েছেন। মধ্যরাতে ইহুদিরা, সাহাবা বাহিনী, তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তীর নিক্ষেপ করেছেন। ওখান থেকে ইহুদিরা আবার আলীকে তীর নিক্ষেপ করেছেন। এভাবে পক্ষান্তরে উভয় দিক থেকে 2 জন একজন মারা গেল। তখন ওরা উঠে বললো যে আলী রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা ঘটাতে পারে, আর আলী রাদিয়াল্লাহু আনহু সৈন্যবাহিনী বলতেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা ঘটাতে পারে। এই ফলশ্রুতিতে ইহুদিরা, সাহাবা বাহিনী এই ঘটনা সূত্রপাত ঘটায় দিল এবং মিথ্যা ঘটনা রটায় দিল তারা, এবং দৌড়াদৌড়ি করলো অন্ধকারে, ঢিল নিক্ষেপ করলো। এভাবে যুদ্ধ হয়ে গেল, অনেক সাহাবা কেরাম মারা গেলেন। এটা তো সূত্রপাত এভাবে হয়েছে, কিন্তু তাদের মাধ্যমে সংগঠিত হয়নি, বরং তাদেরকে সংগঠিত করা হয়েছে, তাদেরকে ভুল বোঝায় এভাবে করা হয়েছে। ইহুদিদের একটা চক্রান্ত ছিল, শিয়াদের একটা চক্রান্ত ছিল, উগ্রবাদী শিয়াদের। এই বিষয়টা আমরা জানি। এভাবে যখন আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 মাস খলিফা ছিলেন।
তখন 5 মাস যখন খলিফা ছিলেন তখন মদিনাবাসী তখন তাকে মেনে নিয়েছেন এবং বসরা, সিরিয়া, বিশেষ করে হলো কুফা এবং বসরা, ইরাকের দুটো শহর রয়েছে, রাবিয়া বসি নাম শুনছেন তো, বসরা নগরী, তারপরে হলো কি কুফা নগরী, সেটা কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত। সিরিয়া ইরাক একসঙ্গে তখন ছিল, পুরোটাই পারস্য বলা হতো। পারস্য, ইরান সহ পারস্য ভিন্ন বিষয়, এগুলো আমরা যাবো না আজকে, ভৌগোলিক বিষয়। তো সেখানে তারা সমর্থন দিল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশরের গভর্নর ছিলেন, আগের থেকে মিশরের গভর্নর, তিনি ওখানে তাকে আনুগত্য করতেন। এভাবে একটু দুই দেশের দুই জায়গার গভর্নর হিসেবে ছিল। ফলশ্রুতিতে অনেক প্রেক্ষাপটে, অনেক আলোচনার প্রেক্ষাপটে, অনেক কিছু পরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কে মুয়াবিয়াকে আত্মসমর্পণ করে তাকে আমির হিসেবে মানলেন এবং তাকে 5 মাস পরে এবং অনেক সাহাবাদের, বয়োজ্যেষ্ঠ সাহাবাদের পরামর্শ করবে এভাবে বলেন। এবং তিনি এই 5 মাস, তো রাসূল আমিনের যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি সেই হাদিসটি হলো কি, সেই হাদিসটি হলো খেলাফাতু সালাসুন মানে হচ্ছে 30 বছর, সানাতন মানে বছর, 30 বছর খেলাফত চলবে। ইমাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর 4 মাস ছিলেন, হযরত ওসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু 10.5 বছর ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু প্রায় 6 বছর ছিলেন। এই যে তারা ছিলেন, থাকার পরে 29 বছর 7 মাস হয়। আল্লাহ রাসূল বলছে 30 বছর। আল্লাহ রাসূলের কথা কি কখনো মিথ্যা মনে করা যাবে? সন্দেহ করা যাবে? কম বেশি করা যাবে না। আর হাসান রাদিয়াল্লাহু 5 মাস ছিলেন। তা হাসান রাদিয়াল্লাহু সহ এই 5 খলিফা, পঞ্চম খলিফা, এই 5 খলিফা সহ বলা হয় রাসূলের এই ভবিষ্যৎবাণীটি খলিফা হিসেবে পূর্ণ হয়েছে। এই বিষয়টা আমরা খেয়াল করব। তা আমরা একটু যদি আগে ভাগে আসি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যে যেটা গুরুত্ব বোঝে। ঠিক আছে, পেঁয়াজের যে গুরুত্ব বোঝে, পেঁয়াজের যে ব্যবসা করে, তিনি কি আর হলো কি বাইক, মোটরসাইকেল, বাইকের গুরুত্বটা বুঝবে কতটুকু? যে হলো কি মনে করেন যে শিক্ষকতা করে, তিনি সহজে ব্যবসাটা বুঝবেন। যে কৃষিজীবী, সে সহজে কি অন্য ব্যবসার কিছু বুঝবেন? বুঝবেন না। যে যেটা গুরুত্ব, তা এখন হয়তো আপনার কাছে একটা গুরুত্ব, আমার কাছে একটা গুরুত্ব, আর ব্যক্তির কাছে একটা গুরুত্ব, কিন্তু এই গুরুত্বগুলো কিন্তু আপনি ঠিক, কার গুরুত্ব সঠিক হতে পারে, কারো গুরুত্ব সঠিক নাও হতে পারে। কিন্তু আল্লাহ রাসূলের কাছে যেটা গুরুত্ব, সেটা ইহকালের গুরুত্ব, পরকালের গুরুত্ব। আল্লাহ রাসূলের কাছে খুতবা, এই সময়টায়, নামাজটা, এই মসজিদে সময় দেওয়া, এর সবচেয়ে বেশি গুরুত্ব। তাহলে আমরা যেটা গুরুত্ব করে মনে করি কৃষিজীবী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, লেনদেন, তাহলে এর থেকে হাজার গুরুত্ব আল্লাহ রাসূলের কাছে, যেহেতু সেটাই গুরুত্ব সঠিক, আমাদের ধারণাটা ভুল, সেই গুরুত্বটা আমরা দেওয়া উচিত। এখন বিষয়গুলো, অনেক বিষয়গুলো রয়েছে, তা আমি মূলত মৌলিক কথাগুলোই বলতেছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু যখন এভাবে তাকে বিষ পান করে, এক মহিলা তাকে বিষ দিয়ে খাবার খাওয়ানোর পরে তিনি মৃত্যুবরণ করলেন 49 হিজরিতে, তিনি ইন্তেকাল করলেন। এভাবে করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত গ্রহণ করলেন, 20 বছর চালালেন, তিনি ভালোই চালালেন। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে হয় বলেন তো ভাই? আপনারা জানেন? আবু সুফিয়ানের ছেলে। আবু সুফিয়ানকে রাসূলুল্লাহর আপন শ্বশুর উম্মে হাবিবা, উম্মে হাবিবাকে বিয়ে করছিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্ত্রীর নাম হলো উম্মে হাবিবা। উম্মে হাবিবা হলো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর আপন বোন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন। আর আবু সুফিয়ানের কি মেয়ে। তা রাসূল সাল্লাল্লাহু আর হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কটা কি? শালা দুলাভাই, শালা দুলাভাই। এই বিষয়টা আমরা খেয়াল করি। তা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খুব বয়োজ্যেষ্ঠ একজন, ভালো একজন সাহাবী ছিলেন, খুব দক্ষ সাহাবী ছিলেন। তিনি প্রথম এই সেনাবাহিনী, নৌবাহিনীর যে কমান্ডার ছিলেন বিশ্বের মধ্যে, তিনি নৌবাহিনীর প্রথম কমান্ডার হয়ে অনেকগুলো দেশ জয় করেছে, সাইপ্রাস, গ্রিস, এই দেশগুলো তখন জয় করেছিলেন। অনেক কাহিনী, সেদিন আমরা যাবো না। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খেলাফত কি, বিশেষ করে ইসলামী ইমারাত বাদশা হিসেবে দায়িত্ব পালন করেছেন। করার পর শেষের দিকে তিনি দেখলেন যে হলো কনস্ট্রাক্টেবল, মানে এই যে তুরস্কের ইস্তাম্বুল শহর বিজয়ের ক্ষেত্রে তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি বিজয় করে এনেছেন। তার ছেলেও সেনাপতি ছিলেন,
এবং হজ তার মুসলিম বিশ্ব তার ছেলের নেতৃত্বে কি হজ পালন করেছিলেন। এই দৃষ্টিভঙ্গিতে তিনিও নামাজ কালাম পড়তেন, কোরআন শরীফ পড়তেন, ঈমান আমল নিয়ে চলতেন। তার দৃষ্টিকোণ থেকে তাকে সুপারিশ করা হয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে পরামর্শ নেওয়া হয়েছে। বয়োজ্যেষ্ঠ সাহাবী বলতে আপনার মতামতেই শ্রেষ্ঠ, আপনি যা করবেন সেটাই আমরা করি। দুই একজন সাহাবী তার বিরোধিতা করেছিলেন এবং দুই একজন সাহাবী নীরব ছিলেন। করার পর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে তার ছেলে ইয়াজিদকে মনোনয়ন করেন মৃত্যুর আগে। অথচ আল্লাহ আবু বকরের জন্য মনোনয়ন করেন নাই, আবু বকর ওমরের জন্য মনোনয়ন করেন নাই, ওমর ওসমানের জন্য বা কারোর জন্য মনোনয়ন করেন নাই, ওসমান আলী বা কারোর জন্য মনোনয়ন করেন নাই। কারণ একজন আরেকজনের মনোনয়ন হবে এটা কখনোই শোভনীয় নয়। যোগ্যতাই সবকিছু কি হবে, যোগ্যতা কি হবে, সবকিছু হবে। আমাদের দেশে দেখেন প্রধান রাজনীতিবিদ যারা, দেখেন তারা এক একটা রাজনীতিবিদ পরিবার থেকে এক একজন মনোনয়ন পেয়েছেন। কোটায় পেয়েছে, কোটায় পাইছেন না ভাই? যেমন মনে করেন বড় রাজনীতিবিদ বলেন, মনে করেন আমাদের রুলিং পার্টি, গভর্নমেন্ট পার্টি, সরকারি পার্টি, যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বনামধন্য কন্যা কি শেখ হাসিনা, তার আপন কন্যা, তার নিজের কন্যা, ঠিক না? শেখ রেহানা এবং কি শেখ হাসিনা তার পরিবার থেকে এসেছে। পরে দেখেন আপনি এদিকে দেখেন, যদি বিএনপি ধরেন জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা কে আমাদের জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন স্ত্রীকে খালেদা জিয়া, তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তার আপন সন্তান কি তারেক রহমান, যিনি বর্তমান জাতীয়তাবাদী বিএনপির কি প্রধান, তারা কি তারা হলো এক একটা ফ্যামিলি থেকে তারা এসেছে। ওটাই বলেন, ফ্যামিলিগত বলেন, স্বজনপ্রীতি বলেন, এরকম। এমনকি জাতীয় পার্টিও দেখেন রওশন এরশাদ, জিএম কাদের, ঠিক না? তারাও কি এরশাদের আপন ভাই হলো কি জিএম কাদের, রওশন এরশাদ হলো এরশাদের স্ত্রী, তারিক এরশাদের একজন সন্তান। এগুলো ভিন্ন বিষয়। তাহলে প্রধান প্রধান দলগুলোই নিজস্ব পার্টি থেকে, নিজস্ব ফ্যামিলি থেকে এসেছে। ফ্যামিলিগত স্বজনপ্রীতি বলেন বা কোটায় বলেন না কেন। অথচ ইসলামের নিয়ম হলো যিনি যোগ্য হবেন, তিনি যদি দাসও হন, হাবশি গোলামও হন, যদি যোগ্যতা থাকে তাকে দায়িত্বশীল বানাতে হবে। যোগ্যতা নেই, সে যত বড়ই স্বনামধন্য পীরের ছেলে পীর হোক, আর রাজার ছেলে রাজা হোক, মন্ত্রীর ছেলে মন্ত্রী হোক, কি তিনি হবেন না। যোগ্য যিনি তাকে বানানো হবে। এটাই হলো ইসলামী নিয়ম। এটা ইসলামের শুরা সদস্যের ক্ষেত্রে বৈশিষ্ট্য। বয়োজ্যেষ্ঠ সাহাবীরা পরামর্শ করবেন, পরামর্শ করে তখন আবু বকরকে খলিফা হিসেবে নিযুক্ত করা হয়েছে। আবু বকর যখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে হযরত ওমর সহ সাহাবীরা পরামর্শ করে ওমরকে বানানো হয়েছে এবং ওসমানকে পরামর্শ করে বানানো হয়েছে। এখন ঢালাও ভাবে আমাদের দেশে যেরকম রাজনীতি রয়েছে, গণতন্ত্র, একবারে সবাই ভোট দিবে, যদি ভোট দিয়ে যদি একজন সাধারণ ব্যক্তি, একজন নেশাখোর ব্যক্তিকেও যদি বানানো হয়, সেই ব্যক্তি যদি একজন আলেমের বিপক্ষে দাঁড়ায়, নেশাখোর ব্যক্তি যদি 51% ভোট পায়, সেই হলো সবচেয়ে ভালো ব্যক্তি, সেই জনপ্রতিনিধি। একজন নরমাল কোনো কুড়ে ঘরের বা নরমাল একজন দিনমজুর অথবা একজন রিক্সাওয়ালা অথবা সাধারণ শিক্ষিত ব্যক্তি যদি কি যদি বানানো হয়, সে হলো একজন বড় আলেম, জ্ঞানী, গতিব প্রফেসর, বড় আলেম, মুহাদ্দিস, কি মুফাসসির, বড় আলেম, তিনি যদি একটু ভোট কম পান, তিনি আর কি হবেন না। আমাদের দেশের গণতন্ত্র এটা, অর্থাৎ যিনি বেশি ভোট পাবেন তিনি হবেন। কিন্তু সেই ব্যক্তিটা যদি ইসলামী শুরা সদস্য কর্তৃক যদি নির্বাচিত হওয়ার পর তাকে ভোট দেওয়া হতো, তাহলে তিনি কি হতেন, তিনি নির্বাচিত হতেন। কিন্তু আমাদের দেশে এরকম নয়। ইসলাম পরিপূর্ণভাবে এই গণতন্ত্রটাকে 100% সমর্থন করে না। তবে শুরা সদস্য কর্তৃক যদি পরামর্শ করে কাউকে প্রতিনিধি হিসেবে নির্বাচন নিয়োগ করা হয়, তাকে ভোট দেওয়া হয়, সেটা বৈধ রয়েছে। এভাবে যখন চলে গেল, ইসলামে আমাদের দেশের যে মানে রাজতন্ত্র বলা যায় কিছুটা, যে অমুকের ছেলে অমুকের মেয়ে এরকম হবে, সেটা আসলে ইসলাম পরিপূর্ণভাবে সমর্থন করে না। হ্যাঁ, যোগ্যতা থাকলে হবে, সমস্যা নেই, কিন্তু তার থেকে যে যোগ্য ব্যক্তি থাকে তাকে অবশ্যই মনোনয়ন দিতে হবে। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু চলে গেলেন, তা এবার পরে হাসান রাদিয়াল্লাহু চলে গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু চলে গেলেন। যাওয়ার পরে মুআবিয়া মৃত্যুসজ্জা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু ইয়াজিদকে কি করলেন, মনোনয়ন করলেন। ইয়াজিদ যখন খলিফা হলেন, তিনি 3 বছরের মতো শাসন পরিচালনা করলেন।
পরিচালনা করার পরে তাকে তখন বয়োজ্যেষ্ঠ সাহাবীরা নিশ্চুপ ছিলেন, মদিনাবাসীরা তাকে মনোনয়ন মানলেন না, এবং বিশেষ করে সিরিয়াবাসীরা, বিশেষ করে মিশরবাসীরা তাকে মানলেন। আর কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখলেন যে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আপনি আসেন, আমাদের বায়াত গ্রহণ করেন, আমরা ইয়াজিদকে মানি না, আমরা ইয়াজিদকে মানি না। এভাবে করে 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 ওলামা কেরাম বলেন প্রায় 500-র মতো চিঠি লিখলেন। লিখার পরে এভাবে ঘটনা ঘটলো। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করে মক্কা থেকে কিছু সাহাবীদেরকে নিয়ে, প্রায় 70 জনের উপর 80 জন সাহাবীদেরকে নিয়ে, কোন কোন রিওয়ায়াত রয়েছে 92 জন সাহাবীদেরকে, মহিলা এবং ছোট ছোট শিশু, এদেরকে নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। পথে মধ্যে ইয়াজিদ তার ইবনে জিয়াদকে পাঠায় দিয়ে, এবং সীমার ছিল সৈনিক, প্রধান সৈনিক, সেনাপতির মাধ্যমে দিয়ে সামনে প্রেরণ করলেন। করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আবদ্ধ করে তাকে বলা হলো যে আপনি আত্মসমর্পণ করুন, নাহলে আপনাকে হত্যা করা হবে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তাব দিলেন যে আমি আত্মসমর্পণ করব না, কারণ ইসলামে হলো হকপন্থী যারা, তারা ডাইরেক্ট আত্মসমর্পণ করার প্রশ্ন আসে না। তাহলে তো সারা জীবন সে একদম বাতিলের মানে কাছে আত্মসমর্পণ করলো, মাথা নত করলো। ইসলাম একজন মুসলমান কাফেরের কাছে, অথবা একজন হলো কি ইমানদার অসৎ ব্যক্তির কাছে কি মাথা নত করলো। তার ফলশ্রুতিতে যখন দেখলেন অনেক মহিলা সাহাবীদেরকে এভাবে আবদ্ধ রেখেছেন, পানির জন্য হাহাকার, অনেক শিশুরা কান্না করতেছেন, তখন তিনি বললেন আমাকে তোমরা 3টি কাজের জন্য অনুমতি চাচ্ছি, তোমরা অনুমতি দাও। হয় আমাকে ফেরত যেতে, মদিনায় ফেরত যাওয়ার অনুমতি দাও, অথবা কি করো তোমরা আমাকে কি ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার কাছে বলে দিব, অথবা আমাদেরকে জিহাদ করার অনুমতি দাও। এই 3টি তিনি অনুমতি বললেন। লাস্টে মদিনায় ফেরত দিলেন না। অথচ ইয়াজিদের সাথে তখন তার মোবাইলে কি, আমাদের কিন্তু দেশে এখন কিন্তু মোবাইলে নেটওয়ার্ক নাই। গতকাল থেকে নাই। নেটওয়ার্ক বলতে আমরা বুঝি 3 ধরনের নেটওয়ার্ক। একটা হলো কি জাস্ট হলো আমাদের কি মোবাইলে কথা বলা, যেটা একটা নেটওয়ার্ক। আর সাধারণ ছবি তথ্য আদান প্রদান করা যায় সেটা 3G। আর যারা হাই স্পিডে যেটা চলে ব্রডব্যান্ডের মতো, সেটা 4G 5G। সেই 4G 5G 3G কিছুই নেই। মনে হচ্ছে আমরা মঙ্গোলিয়া অথবা আফ্রিকা কোনো এক জঙ্গলে বসবাস করতেছি, অথচ আমরা দাবি করি সিঙ্গাপুর অথবা লন্ডনে আমরা শহরে বসবাস করতেছি। সিঙ্গাপুর আমাদের থেকে দুর্বল। তো যাই হোক, গতকাল এবং আজকে নেটওয়ার্কে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, শুধু 2G কথা বলা যাচ্ছে মোবাইল, বাটন মোবাইলগুলো দিলে। সেখানে গত শতাব্দীর মোবাইলগুলোতে কথা বলা যাচ্ছে। এই আধুনিক সভ্যতার আমরা বাহিরে আছে, সেটা ভিন্ন বিষয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব মদিনায় ফিরে যাওয়া এবং ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ হলো না। পরে একটু পুরোগামী, একটু উচ্ছৃঙ্খল সৈন্যবাহিনীরা তারা কি করলেন, তারা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই কারবালার প্রান্তরে তাকে জিহাদের জন্য অনুমতি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লো। তাকে এভাবে অনেক কাহিনী, বিশাল কাহিনী রয়েছে। এভাবে তাকে শহীদ করা হলো, এবং 72 জন শিশু, মহিলা সহ তাকে শহীদ করা হয়েছে। কোথায়? কারবালা প্রান্তরে। তারপরে এভাবে তার মস্তকটাকে নিয়ে যাওয়া হয়েছে ইয়াজিদের কাছে। ইয়াজিদের ব্যাপারে কোনো মন্তব্য করে নাই, বরং তিনি এক প্রকার খুশি হয়েছেন। এরকম অনেক কাহিনী রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ইয়াজিদ 3টি কারণে এরকম হয়েছে। তখন গোত্র ভিত্তিক ছিল। তিনি যে উমাইয়া খেলাফতের গোত্র ভিত্তিক ছিলেন, সেটা তিনি ওই বংশীয় তার বুদ্ধি ইসলামকে একবারে 100% ভাবে পালন করা সম্ভব তার পক্ষে হয়নি। এবং তিনি তার আবু সুফিয়ান, তার পূর্বের যে বাদশারা ছিল, তারা যে উহুদ যুদ্ধে এভাবে বা বদর যুদ্ধে এভাবে কি মৃত্যুবরণ করেছেন, তাকে এটা কষ্ট লেগেছে যে এই মোহাম্মদের বংশধর এরা তারাই করেছেন, এটা কুরাইশদের। এটা অনেক কাহিনী রয়েছে। তারপরে এভাবে বিষয় রয়েছে। ফলশ্রুতিতে ওলামা একরাম কি মতামত করেন, ইমাম আবু হানিফা ডাইরেক্ট বলেন, ইমাম আবু হানিফা আমাদের জন্য একদম বড় স্কলার, সাহাবী তাবিদের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী একজন ব্যক্তি বলা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি কি বলেন, তিনি স্পষ্ট হয়ে বলেছেন ইয়াজিদ তিনি তো সাহাবী ছিলেন না। তিনি কি সাহাবী ছিলেন না। এই ইয়াজিদ হলো একজন ফাসিক মুসলমান নামে ছিল, ফাসিক মুসলমান ছিল, একজন ফাসিক। অর্থাৎ তিনি মদ খাইতেন, নেশাগ্রস্ত ছিলেন, এবং অনেক বিষয়গুলো কাহিনী আমরা ওইদিকে যাব না, বিশাল আলোচনা আলোকপাত হবে। তিনি ফাসিক ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি একজন বড় ইমাম। তিনি হাদিসের ইমাম এবং ফিকহের ইমাম। তিনি বলেন যে ইয়াজিদ একজন পাপিষ্ট ফাসিক ছিলেন। কোন মুসলমান
এরকম ইমান রাখা শোভনীয় হবে না, এরকম শোভনীয় হবে না ন্যূনতম যে ইয়াজিদকে ভালোবাসবে, এটা কখনোই শোভনীয় নয়। তখন তার ছেলে প্রশ্ন করলো, ইয়া আব্বা, হে আব্বা, আহমদ ইবনে আহমদ, আপনি কেন তাহলে ইয়াজিদকে লানত করেন না? তখন ইয়াজিদ বলল, তখন আহমদ বলল, আহমদ ইবনে হাম্বল বলল, কোন মুসলমান এটা শোভনীয় নয় যে একজন অন্তত মুসলমান যে আল্লাহকে স্বীকার করে তাকে লানত করা, এটা শোভনীয় নয়। এটা এভাবে রয়েছে, আরো অনেক কাহিনী রয়েছে। ইমাম শাফির বড় একজন ইমাম, তিনি বলতেছেন যে ফাসেক হওয়ার ব্যাপারে সকল উলামা কেরাম একমত যে তিনি একজন ফাসেক। কে? ইয়াজিদ একজন কি বড় ফাসেক ছিলেন। তাই এরকম, কারণ তার খেলাফত গ্রহণ, তার যে বাদশাহী গ্রহণের ক্ষেত্রে মতানৈক্য ছিল, সবাই একমত ছিল না, সেই কারণে তিনি ফাসেক। আর আমাদের উপমহাদেশের মধ্যে একজন বড় চলন্ত লাইব্রেরি বলা হয়, যে কোনো প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, আনোয়ার শাহ কাশ্মীরি। তাকে বলা হয়েছিল যে তিনি স্পষ্টভাবে বলেন যে ইয়াজিদ একজন ফাসেক ছিলেন, তার খেলাফত, তার বাদশাহী নিয়ে অনেক বিতর্কিত বিষয় রয়েছে, তার পরবর্তী তিনটি বড় ভুল ছিল যে ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট চলে যায়। তারপরে আমাদের আশরাফ আলী থানভী সাহেব উপমহাদেশের বড় একজন আলেম, তিনি বলেন তিনি একজন কাঠা কি ফাসেক, এবং তার অনুসরণ করা, তার বাদশাহী অনুসরণ করা কোনো মুসলমানের পক্ষে শোভনীয় নয়, এটা বলা হয়েছে। ইয়াজিদের ব্যাপারে আমাদের মন্তব্য উলামা কেরাম যা মন্তব্য করেছেন তাই, তিনি একজন ফাসেক ছিলেন, তবে মুসলমান ছিলেন, এটাও মনে করতে হবে। আমরা যদি বলি মুসলমান নয়, তিনি কাফির ছিলেন, মুসলমান হয়ে তিনি এই প্রতিশোধ নেওয়ার জন্য এইভাবে করেছেন, তাহলে ওই সময় তো বড় বড় সাহাবা কেরাম ছিলেন, তাহলে তার সাহাবা কেরাম তাহলে ওই কাফির নেতৃত্বে নামাজ, রোজা, হজ, যাকাত, খেলাফত এগুলো কি পালন করছেন, এটা মোটেও শোভনীয় নয়, এটা সঠিক নয়। তিনি ফাসেক ছিলেন, তিনি হলো কবিরা গুনাহকারী ছিলেন, তিনি কাঠা কবিরা গুনাহকারী ছিলেন এবং বিদ্রোহী ছিলেন, কিন্তু তিনি মুসলমান ছিলেন, এটা আমাদের বিশ্বাস। অর্থাৎ তার পক্ষে আমাদের এই অবস্থান, পক্ষে বা বিপক্ষে এই অবস্থান। তো সেই কথা ফলশ্রুতিতে এভাবে চলে আসলো। তা আমাদের থেকে শিক্ষণীয় বিষয় কি? আমাদের থেকে শিক্ষণীয় বিষয় হলো তিনটি বড় বড় ভুল করেছিলেন। তিনি তিনটি বড় বড় ভুল করেছিলেন। একটি হলো তিনি যে তার কাবা শরীফে তিনি আগুন ধরে দিয়েছিলেন। এটা একটা কিরকম ঘটনা পরিপ্রেক্ষিতে, ডাইরেক্ট তার কেউ আগুন ধরে যায় না, ওখানে বয়োজ্যেষ্ঠ সাহাবীরা বিদ্রোহ করেছিলেন তার বিরুদ্ধে, তারা কাবা শরীফে লুকাইছিলেন, পরবর্তী তার সৈন্যবাহিনী এসে তাদেরকে বের করতে চেয়েছিলেন, বের যখন হয়নি তা থেকে বাধ্য হিসেবে কাবা শরীফে আগুন ধরে দিয়েছিলেন। তারপরে অনেক মা বোনেরা লাঞ্ছিত, অপমানিত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, এগুলো অনেক মহিলা সাহাবীরা, সেটা তো আছেই রয়েছেন, এবং বয়োজ্যেষ্ঠ সাহাবীরা মারা গেছেন, এবং অনেক অনেক কাহিনী রয়েছেন, পুড়ে ফেলা বিষয় হলো অনেক বিষয় কাহিনী রয়েছেন। তিনি এমন ভাবে মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যু দেখে আমরা বুঝতে পারি তিনি যখন ঘোড়ায় সারোয়ার ভাবে যাচ্ছেন টকবগিয়ে, তিনি ওখান থেকে পাথরে আঘাত লেগে ওই ঘোড়াকে ছিটকে পড়লেন, এবং তার লাগামটা ওই ঘোড়া থেকে তার মুখোশটা তার পায়ের সাথে থাকলো, পায়ের সাথে ওই ঘোড়া দৌড়াতেছিল, আর পাথরের সাথে আঘাত লেগে তার মাথাটা থেতলে যাইতে চিৎকার করতে করতে মৃত্যুবরণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে তাকে আল্লাহ তাআলা কিভাবে লাঞ্ছিত করে মৃত্যুবরণ করাইয়েছেন। এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমাদের জানি। তাকে তার বিরুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু এই কারণে জিহাদ করেছিলেন যে একবারে রাজতন্ত্র, একদম খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া তো সাহাবী ছিলেন, তিনি কাতিবে ওহী ছিলেন, রাসূলের শ্যালক ছিলেন, তিনি তো 20 বছর বাদশাহ পরিচালনা করেছেন, তিনি তার ব্যাপারে রাসূলুল্লাহ অনেক পজিটিভ কথা বলেছেন, অনেক হাদিস তার পক্ষে এসেছেন, তোমরা গালি দিও না, অনেক কিছু বিষয় রয়েছেন তার ব্যাপারে। ওলামা একরাম সবাই একমত মুয়াবিয়ার ব্যাপারে কি যে মন্তব্য করার সাহস পায়নি, কিন্তু তার ছেলের ব্যাপারে সবাই মন্তব্য করেছেন, দুই একটা ব্যতিক্রম ছাড়া। তো অথচ হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কারণে বলছেন যে রাজতন্ত্র একজনের বংশের অমুক ছেলে, তার বাবা এরকম ছিল, তার মেয়েও এরকম হবে, তার ছেলেও এরকম হবে, এইরকম দল, এরকম রাজতন্ত্র, এটা শরীয়ত সম্মত, ইসলাম শরীয়ত সম্মত নয়। আবার দ্বিতীয়ত কি, আবার ফিরে ইসলামী গণতন্ত্র না হয় খালি গণতন্ত্র, কোনো মনোনয়ন না দিয়ে কোনো একবারে ভোট দিবে একজন সাধারণ ব্যক্তি অথবা অশিক্ষিত ব্যক্তি, অনিসলামিক নামাজহীন ইমানদারহীন একজন ব্যক্তি আবার খেলাফত চালাবে, রাষ্ট্র পরিচালনা করবে, এটাও সঠিক নয়। বরং দুটোর মাঝামাঝি, হয়তো শুরা সদস্য মাধ্যমে যেরকম ওসমান খেলাফতের আগে
6 জনকে নিযুক্ত করা হয়েছে, এই 6 জনের মধ্যে খলিফা হবে। এরকম 6 জন হওয়ার পরে তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা একটি মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি এরকম হবে। এটা হলো ইসলাম সম্মত। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই এই কোটার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী হবে, কোটার মাধ্যমে আমাদের রাষ্ট্রপতি হবে, কোটার মাধ্যমে বিরোধী দলের নেত্রী হবে, কোটার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ব্যক্তি হবে এমন নয়, বরং যোগ্যতাশীল যারা তারাই হবে, যে ব্যক্তি হোক। হ্যাঁ, তারাও যদি যোগ্যশীল হন তারাই হবেন, তারাও যদি কোনো কি বড় বড় ফ্যামিলি থেকে তারা যদি যোগ্যশীল হন তারাও হবেন, কিন্তু ওই ব্যক্তি সবচেয়ে সবাই একমত হতে যোগ্যশীলদের হতে হবে। হ্যাঁ, রাজতন্ত্র জায়েজ আছে, যদি ওই ব্যক্তির যোগ্য যদি ছেলে মেয়ে ওইরকম যোগ্য আর কেউ না থাকে, সবাই যদি সম্মতি থাকে, তাহলে তারাও হতে পারবেন রাষ্ট্রপ্রধান, তারাও হতে পারেন সবাই। এটা হলো ইসলামের হুকুমাত, ইসলামের ইয়াজিদের আর মুয়াবিয়ার কথাগুলো, মৌলিক কথাগুলো বলতেছি। সেক্ষেত্রে ভাই আমাদের 7 কথা যে হুসাইন শাহাদত বরণ করেছে, একবার রাজতন্ত্র ইসলামী খেলাফতের বিপক্ষে, শুধু গণতন্ত্রের জন্য নয়, বরং তিনি হলো ইসলামী বিষয়ে, আমি আয়াতে কোরআন আয়াত ইনি জাইলুল আরদে খলিফা, নিশ্চয় আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব হিসাবে আমরা আল্লাহ তাআলা খলিফা হিসাবে পৃথিবীতে এসেছি। ইন্নামা উলামা রাসূল আম্বিয়া, নিশ্চয় আলেম ওলামারা, মুহাদ্দিস আলিম জ্ঞানী ব্যক্তিরাই হলো নবীদের ওয়ারিস। তাদেরকে আমরা মূল্যায়ন করব, তাদেরকে আমরা সাপোর্ট এবং সমর্থন করব, তাদের কথা অনুসরণ করব, তাদের কথা অনুসরণ কি এহকাল পরকাল জীবন যাপন করব। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টা আমরা খেয়াল করব। আর এমন কাজ করব না যাতে আমাদের পরকালে জবাবদিহি করতে হয়। পরকালে প্রত্যেকটা বিষয় আমানত, প্রত্যেকটা হিসাবে। ইসলাম শুধু মসজিদের ভিতরে কাজ তা না, বরং ইসলাম হলো মসজিদের বাহিরেও কাজ। এই বিষয়টা আমরা খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদের এই সঠিক জ্ঞান বিষয়ে তৌফিক দান করুন। ইমাম হুসাইন সম্পর্কে বিশেষ করে পশ্চিমা বিশ্ব অনেক কলম ধরেন, পিকে হিস্ট্রি সহ, মাইকেল এইস হার্ট সহ অনেকগুলো মানে বিদেশি যারা রয়েছে তা বলেন, কিন্তু হুসাইনের এই বইগুলো সঠিক ছিল না। বরং তিনি রাসূলের ভবিষ্যৎবাণী বলছিলেন, তিনি যে শাহাদাত বরণ করবেন, কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি হিজরতকারী ছিলেন না, প্রথমে জিহাদকারীও ছিলেন না, তিনি যে বড় বড় ইসলামের বিজয়ীগুলো সেগুলো তিনি ছিলেন না। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, কারণ তিনি হলেন জান্নাতের সর্দার হবেন, হুসাইন জান্নাতের সর্দার হবেন, এবং হাসান জান্নাতের কি হবে, যুবকদের সর্দার হবেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মাধ্যমে উচ্চ মর্যাদা দান করেছেন, কারণ তিনি হিজরতকারী ছিলেন না, বদর উহুদ খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা তাকে তো অবদান রাখতে দিবেন। এই জন্য তিনি এমন একটা দৃষ্টান্ত এই মুহররম মাসে 10 মুহররম অবদান রেখেছেন। আমাদের জন্য স্মরণীয় হলো যাতে আমরা তার আদর্শে আদর্শিত হয়ে শুধু হাই হোসেন আর খাওয়া দাওয়া, শিয়া মতবাদ পালন করা, আর হলো তাজিয়া মিছিল করা, আর হলো কি এগুলো করা, রক্তাক্ত করা, এগুলোর মধ্যে সুন্নাত নয়, এগুলো বরং বেদাত। বরং তার অনুসরণীয় আদর্শ, তার বিশ্বাসের উপর চেতনায় উদ্বুদ্ধ হয়ে বরং এই দৃষ্টিভঙ্গি আমাদের পালন করা উচিত, যাতে আমরা সঠিকভাবে ইসলামটা অনুশীলন করতে পারি, ইসলামে একটা খেলাফত প্রতিষ্ঠিত হয়, জাইলুল আরদি বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।